সুস্বাদু মজাদার পেঁপে চিংড়ি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে চলে আসছি মজার চিংড়ি দিয়ে পেঁপে রেসিপি। তো আমি এই যে দেখুন, এখানে গাছ থেকে টাটকা একটা পেঁপে পেড়ে নিয়েছি। তো এই তো দেখুন, তো পেঁপেটাকে আমি এবার ছিলে কেটে নিব। তো এই তো পেঁপেগুলো আমি ছিলে কেটে ধুয়ে নিয়েছি। আর আমি এই যে এভাবে করে কেটে নিয়েছি। বেশি পাতলাও করি নাই, আবার বেশি মোটাও করি নাই, মিডিয়াম সাইজ। আমি এই যে আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। চাইলে আপনারা আরও ছোট ছোট করে কেটে নিতে পারেন। তো আমি এভাবেই কেটে নিয়েছি। আর এই যে আমি এখানে কিছু কুচো চিংড়ি নিয়েছি। এই চিংড়িগুলো ছোট ছোট চিংড়ি। আপনারা চাইলে এই রেসিপিটা বড় চিংড়ি দিয়েও করতে পারেন। তো আমি এখানে ছোট চিংড়িটাই নিয়েছি। তো এবার চলে যাচ্ছি রান্নায়। তো আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইটা গরম হলে আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো রান্নার তেল। আমি এখানে 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি। তো তেলটা গরম হলে আমি এর ভিতরে দিয়ে দেব সেই ছোট চিংড়িগুলো। তো চিংড়িগুলো দিয়ে আমি এই যে এর ভিতরে একটু হলুদ আর লবণ দিয়ে দেব। হলুদ আর লবণ দিয়ে চিংড়িগুলো আমি ভালো করে ভেজে নিব। আর আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে দিবেন। তো চিংড়ি মাছটা আমি কিছুক্ষণ ভেজে নিয়ে এর ভিতরে দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম সেগুলো। তো তারপরে আমি এরকম একটু ভেঙে দিচ্ছি। তো কাঁচামরিচগুলো আমি চিংড়ি মাছের সঙ্গে খুব ভালো করে ভেজে নিয়ে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ আর রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ জিরা বাটা, দিয়ে আমি এগুলো খুব ভালো করে কষিয়ে নিব। তো কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি এখানে গুঁড়ো মশলা অ্যাড করে দিব। তো দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো, যেহেতু আমি চিংড়ি ভাজার সময় হলুদ দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়ো, দিয়ে দিলাম 1/2 চামচ ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নিব। মশলাটা কষিয়ে আমি একেবারে ভাজা ভাজা করে ফেলবো। তো মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। আমি অল্প পানি দিয়েছি। পানি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে তারপরে আমি এর ভিতরে কেটে রাখা পেঁপেগুলো দিয়ে দিব। তো তার আগে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিই। আমি আবারও বলছি, মশলা যত ভালো কষানো হবে তরকারির স্বাদ কিন্তু ততই বেড়ে যাবে। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন রান্নার সময় মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার। তো আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে আসছে। তো আমি এবার কেটে রাখা পেঁপেগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি এই যে দেখুন এভাবে নেড়ে চেড়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে আমি এভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিব 1 মিনিটের জন্য। 1 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি, নিয়ে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এভাবে নেড়ে চেড়ে কষিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো ঢাকনা দিয়ে ঢেকে আমি 2 মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি। আর দেখুন পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে। তো আমি একটু নেড়ে নিচ্ছি, নেড়ে চেড়ে আমি এখানে পরিমাণ মতো রান্নার জন্য ঝোল দিয়ে দিব, ঝোলের পানি। তো এই তো দেখুন পেঁপেটা কিন্তু আমার অনেকটাই সিদ্ধ হয়ে গেছে কষাতে কষাতে। তারপরে আমি এখানে তাই পরিমাণ অনুযায়ী পানি দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো ফিরে আসলাম। আমি এই যে দেখুন প্রায় 4 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। ঢাকনাটা খুলে আমি এই যে নেড়ে চেড়ে দিচ্ছি। এবার আমি এই পর্যায়ে লবণটা চেক করে নিব। তো লবণটা চেক করে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর ফিরে আসছি রান্নার শেষে
সাথেই থাকুন। এই যে দেখুন, তো রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে। তো ঝোল আছে, তো ঝোলটা আমি আরও একটু টানিয়ে নেব, একটু শুকিয়ে নিয়ে তারপরে আমি নামিয়ে নেব। তো তার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো 1/2 চা চামচ, দিয়ে আমি আবার একটু নেড়ে দিচ্ছি। তো নেড়ে চেড়ে এই যে দেখুন আমার কিন্তু রান্নাটা প্রায় হয়ে গেছে। আপনারা ঝোলটা কেমন রাখবেন সেটা আপনাদের পছন্দ অনুযায়ী, যদি বেশি ঝোল রাখেন তাহলে রাখবেন, আর যদি কম রাখেন। তো আমি এই যে দেখুন এভাবে ঝোল রেখেছি। তো এই তো দেখুন মাশাআল্লাহ আমি কিন্তু পরিবেশন করে নিয়েছি, আর এখানে কিন্তু বেশি ঝোল ছিল না। তো দেখুন কতটা ইয়ামি লাগছে, আর তরকারিটা খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আপনারা অবশ্যই ট্রাই করবেন। এভাবে রান্না করলে কিন্তু আপনারা রুটি দিয়েও খেতে পারবেন, আর ভাতের সঙ্গে। তো আপনাদের কাছে কেমন লাগলো রেসিপিটা? আমি খুবই সহজ করে দেখিয়েছি, তো আশা করি ভালো লাগবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।